অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হয়ে গেল। সুপ্রিম কোর্টের সময়সীমা শেষেই রাজ্য সরকারের তরফে আরো 6 মাসের সময়সীমা চাওয়া হলো। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ কবে থেকে মিলতে চলেছে, বকেয়া ডিএ দেওয়া হবে কিনা সরকারের পক্ষ থেকে, পাশাপাশি আন্দোলনকারীরা কোন পথে হাঁটতে চলেছে, এ বিষয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাসের সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আবেদন জানিয়েছে রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কেন তারা এখনো বকেয়া ডিএর 25% দিতে পারছে না তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের দাবি, এক, লক্ষ লক্ষ কর্মচারীর বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দই নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতির দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। 2, ডিএ বাধ্যতামূলক নয়, এটি কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। 3, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে 2009 সালে। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। 4, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুদান কমিয়ে দিচ্ছে, এতে রাজ্যের উপর আরও আর্থিক চাপ পড়ছে। জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনও দেয়নি, যার পরিমাণ প্রায় 1.87 লক্ষ কোটি টাকা। 5, রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল, কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরও দাবি, তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যের স্বাস্থ্য প্রকল্প, এলইটিসি, ভ্রমণের ভাতা রয়েছে, এই পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরও বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দিতে না পারলেও রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পায়। এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করবে। 16 মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন শুক্রবার। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে খবর। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে প্রায় 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকারও বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনও 37%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। গত 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএর 25% পরের 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সরকারকে। রাজ্য এখন সময় চাইল। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএর 25% তো দিলই না, উল্টে সুপ্রিম কোর্টের সময় চেয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে বলে শোনা যাচ্ছে। সরকার কি তাহলে আইন আদালত কিছুই মানে না? মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এই পদক্ষেপ করতে পারে বলে আমরা আগাম অনুমান করেই বৃহস্পতিবার রাত 12টার পরে মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছি। আমরা যে আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করব সে কথা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই যে আপডেট, সেই আপডেট মোতাবেক জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে আরও 6 মাসের সময়সীমা নেওয়া হয়েছে এই ডিএ মেটানোর জন্য। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারীরা আদালত অবমাননার মামলা করবে। ইতিমধ্যে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, সুপ্রিম কোর্টের সময় চেয়ে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আবারও কিন্তু তুঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীরা, তারা বৃহত্তর আন্দোলনে নামছে বলে এমনটাও কিন্তু নোটিশ দিয়ে জানানো হয়েছে মুখ্য সচিবকে। তো ইতিমধ্যে যে আপডেট সেটা জানিয়ে দিলাম। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।